السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله يستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيع محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বহরপুর আশ্রয়ণ প্রকল্প আদর্শ জাবালে নূর জামে মসজিদের উন্নতি কল্পে একটি বিরাট ইসলামী জালসার আয়োজন করা হয়েছে। উক্ত জালসায় বাদ মাগরিব থেকে আলোচনা শুরু হচ্ছে, এখনো হচ্ছে। আল্লাহ পাক যেন এ জান্নাতের বাগিচা, আল্লাহ পাক যে আমাকে আপনাকে সবাইকে শরীক করেছেন, এই জন্য এই মালিকের দরবারে প্রাণ উজাড় খুলে এক বাক্য সবাই শুকরিয়া আদায় করি। সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবীজির প্রতি সবাই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লি কেরাম, মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরাতুল বানী ইসরাঈল
বলতেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই সত্তার কসম, ওই মালিকের কসম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সত্তার কসম, ওই আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ওই জান্নাত জাহান্নাম প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দেখাইছি। বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য নবীরা আল্লাহ পাকের কাছে বলতেছেন ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিবকে আপনার জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আমরা কি একটু সোনার ভাগী হই না, আপনার সাথে দেখা করতে পারি না? হযরতে মূসা আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তারানি, কখনোই তুমি দেখা করতে পারবে না। মূসা আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার সাথে দেখা করবই, আমার সাথে দেখা করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন হে মূসা, ওই পাহাড়ের নিকটে যাও, তোমার সাথে আমি দেখা করব। আল্লাহ পাক যখন মূসাকে যখন আদেশ দিলেন, মূসা আলাইহিস সালাম যখন ওই পাহাড়ের কাছে চলে গেলেন, আল্লাহ পাক যখন 70টা বাক্য নিয়ে যখন নামেছেন, মূসা আলাইহিস সালাম আল্লাহকে থেকে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে মূসা, তোমার মধ্যে যে শক্তি দেওয়া দরকার, যে কুদরত দেওয়া দরকার, ওই কুদরত তোমার অন্তরের মধ্যে আমি দিই নাই। ওই কুদরত, ওই শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন, কিন্তু অন্যান্য নবীদের মুজিজাও চলে গেছে, নবীরাও চলে গেছে, কিন্তু আমার রব্বুল আলামিন বলেন আমার হাবিব চলে গেছে, কিন্তু আমার হাবিবের মুজিজা এখনো দুনিয়ার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মুজিজা দান করেছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটা তক্তা ছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যদি ওই তক্তার পরে উঠতেন, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ইনজিলবিহীন তেলবিহীন হাজার হাজার মাইল সুলাইমানকে আল্লাহ পাক নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন কি তাই নাই, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মুজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাবটা পড়তেন, আলিফ লাম মিম, বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম বলেন যখন আমি জাবুর কিতাব পড়তেছিলাম, হাজার হাজার প্রাণীগুলাম, মাছ বলেন, পশু পাখি বলেন, প্রত্যেকটা জিনিসগুলা হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআন শোনার জন্য চলে আসতো। এমনকি তাই নাই, হযরতে দাউদ আলাইহিস সালাম যদি কোনো একটা লোহার জিনিস যদি ধরতো, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের লোহাটা গলে যেত। বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোন কবরের পাশ দিয়ে যাইতেন, ঈসা আলাইহিস সালাম যদি একবার যদি কুম বিসমিল্লাহ বলতেন, শত শত কবরে মানুষ জিন্দা হয়ে যেতেন। বলেন আল্লাহু আকবার। এমনি ভাবেন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। কি মুজিজা? মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, লাঠি যখন ফালাই দিত সাপ হয়ে যেত, ধরতো যখন লাঠি হয়ে যেত। তেমনি ভাবে প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। তেমনি ভাবে আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মুজিজা দান করেছেন। সে মুজিজাটা হলো আল্লাহ পাক আমার হাবিবকে এই দুনিয়ার থেকে নিয়ে সপ্তম আকাশে আল্লাহ পাকের সাথে দেখা করছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে ওই সপ্তম আকাশে তুলেন, জান্নাত জাহান্নাম প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে দেখাই দিয়েছেন। এমনকি তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীজিকে যখন একটা দরজার কাছে গেলেন, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কোথায় নিয়ে আসলাম? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা একটা পাপীদের স্থান, যারা পাপ করবে, যারা গুনাহ করবে তাদের একটা শাস্তির জায়গা। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দরজার কাছে চলে গেলেন, যাওয়ার পর দেখতেছেন প্রথম দরজার কাছে যখন চলে গেলেন মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে।
বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল ভাই, এটা কি কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীজিকে বলতে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সমস্ত উম্মতরা আপনারই ছিল, আপনার হুকুম পালন করত, আপনাকে রাসূল হিসেবে মানত, কিন্তু এই সমস্ত বান্দারা এই ধর্ম দহিতা করার কারণে আজকে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে এমন মুসলমান আছে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন। কারণ আল্লাহ পাক বলেন, মানুষ যখন মারা যাবেন প্রত্যেকটা ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, দিন সম্পর্কে প্রশ্ন করা হবে। যদি তুমি দ্বীনুল ইসলাম, যদি তুমি আল্লাহ পাকের কথা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুন্নত তরিকায় চলো, কাল কিয়ামতের দিন আমার আপনার জবান দিয়ে দ্বীনুল ইসলাম আল্লাহ পাক বের করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবীজিকে নিয়ে যখন দ্বিতীয় দরজার কাছে চলে গেলেন, দ্বিতীয় দরজার কাছে আমরা দেখতেছেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় দরজায় যখন কাছে চলে গেলাম কিছু মানুষদেরকে আযাব দেওয়া হচ্ছে। বিশ্ব নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করেন, হে জিবরাইল, এই সমস্ত বান্দারা কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, যে অন্যায় করার কারণে আজকে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত উম্মতরা আপনারাই, এই সমস্ত উম্মতরা আল্লাহর হুকুম পালন করত, অথচ মিথ্যা শপথ করত, মিথ্যা বলে অন্যায়ভাবে মানুষদের হক নষ্ট করেছেন। এমনকি তাই নয়, মানুষকে অন্যায়ভাবে মেরেছেন, অন্যায়ভাবে গালিগালাজ করেছে, এই কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন, কিছু মানুষদেরকে রাগান্বিত অবস্থায় তাকাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কেন এই বান্দাদেরকে রাগান্বিত অবস্থায় তাকাচ্ছে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত বান্দারা দুনিয়াতে মিথ্যা শপথ করেছে, মিথ্যা অন্যায় করেছে, মিথ্যা করে মানুষদের হককে নষ্ট করেছে, এই কারণে আজকে তাদের ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় দরজার কাছে চলে গেলেন, তৃতীয় দরজার কাছে যাওয়ার পর দেখতেছেন কিছু মানুষদেরকে রক্ত, পুজ এবং খারাপ কিছু খাওয়ানো হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করেন, জিবরাইল, এই সমস্ত বান্দারা কি অন্যায় করেছে, কি খারাপ কাজ করেছে, যে খারাপ কাজ করার কারণে এই বান্দাদেরকে আজকে পুজ, রক্ত, খারাপ কিছু খাওয়ানো হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত বান্দারা এতিমদের মাল খাইছেন, এতিমদের উপরে জুলুম করেছে, মানুষদের উপরে জুলুম করার কারণে আজকে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ নবী বলেন, দুইটা অপরাধ কখনো করবে না। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি দুইটা অপরাধ করে তাকে দুনিয়ার মধ্যে শাস্তি প্রদান করা হবে। এক নম্বর অপরাধ হলো আল উকুফ, যে পিতামাতার সাথে বিয়াদবি করবে, যে পিতামাতার সাথে বিয়াদবি করবে তার আযাব এই দুনিয়াতে শুরু হয়ে যাবে। আর দুই নম্বর আল জুলুম, যদি কোনো বান্দা জুলুম করেন আল্লাহ পাক বলেন তার আযাব এই দুনিয়াতে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের উপর কত জুলুম, অত্যাচার। আল্লাহ পাক বলেন, যে যত বড় জুলুম হবে আল্লাহ পাক তাকে তত ছোট জিনিস দ্বারা বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফিরাউন কত বড় জালেম ছিল, হামান কত বড় জালেম ছিল। দেখেন, পানিতে ডুবে যায় ছোট বাচ্চারা ডুবে যায় না, কিন্তু আল্লাহ পাক ফিরাউনকে ওই পানিতে ডুবাইয়া মারছে। কথা বলেন ঠিক কিনা? কারণ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলতেছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাছে বলতেছেন যে আপনি তো ওখানে ছিলেন না, আমি তো ওখানে ছিলাম। যখনই মুসা আলাইহিস সালাম যখন তারা করলো ফিরাউনকে, যখন ওই নীল নদীর মধ্যে এক ঢোক পানি খেলো, তখন ফিরাউন বলছে, আমানতু বিল্লাহি মুসা। এক ঢোক পানি খাওয়ার পরে যখন মুসার উপর ঈমান এনেছে, আর একবার পানি খেলে সে আল্লাহর উপর ঈমান আনবে। কথা বলেন ঠিক কিনা? তখন জিবরাইল বলছে, আর সুযোগ দেওয়া হবে না। যে মানুষের উপরে জুলুম করেছে, যে মানুষের উপরে অন্যায় করেছে, তার আর কোনো ছাড় নাই। নীল নদীর যত পানি আছে সব মুখের মধ্যে ঢেলে দিলাম, সে 7-8 ফুট নিচে চলে গেল, সে সাথে তো হত্যা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কারণ যে যত বড় জালেম, ফিরাউন, হামান কত বড় জালেম ছিল, তাদেরকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলতেছেন, এই জাতির উপরে, এই মুসলমানের উপরে যারাই জুলুম করবে তারাই একদিন ধরা খাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকে সে ভালো হয়ে চলতে পারবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন চতুর্থ দরজার কাছে চলে আসলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন
ওই কিছু মানুষদেরকে মুখের মধ্যে আগুন দেওয়া হচ্ছে। এটা দেখে আল্লাহ নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আসলো। আল্লাহ নবীজি জিবরাইল, এই বান্দারা কি দোষ করেছে যে দোষ করার কারণে আজকে তাদের মুখের মধ্যে আগুন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সমস্ত উম্মতরা আপনারাই, যে সমস্ত মুসলমান বান্দারা আজকে দুনিয়াতে থাকাকালে যারা সুদ খাইছেন, এই সুদ খাওয়ার কারণে আর তাদের কবরের মধ্যে, তাদের মুখের মধ্যে আগুন দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে সুদ আছে কি নাই? যারা সুদ খাচ্ছে, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাদিস পড়তেছিলাম, যারা সুদ খাবে তাদের ৭৩টা গুনার কথা বলা হয়েছে। কয়টা? ৭৩টা। আল্লাহ নবীজি বলেন সর্বশেষ গুনাহ হলো, আল্লাহ নবীজি বলেন কোন বান্দা যখন সুদ খাবে তার আমলনামায় আল্লাহ নবী বলতেছেন যে সুদ খাবে, সে আপন মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয় তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের মুসলমান বান্দারা, আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বান্দারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তারা মায়ের সাথে জিনা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি, আমি ব্যবসাকে হালাল করেছি। বলেন সুবহানাল্লাহ। সুদকে হারাম করে দিয়েছে আর ব্যবসাকে হালাল করে দিয়েছে। আমরা তো মনে করতেছি সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, কেউ তো দেখতেছে না। আল্লাহ পাক সূরা ইনফাতরের মধ্যে বলতেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন প্রত্যেকটা বান্দাদের জন্য কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা রেখেছি। তুমি ভালো করবা, ভালোটাও লেখা হবে, শাররাইয়ারা, ভালো করবা, ভালোটাও লেখা হবে, খারাপ করবা, খারাপটা লেখা হবে, কোনোটা ছাড় দেওয়া হবে না। একটা ভালো কাজ করেছো, এটা তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কাল কিয়ামতের দিন যখন তোমাকে সমস্ত মানুষদের সামনে যখন হাজির করা হবে, তুমি অস্বীকার করবে। আল্লাহ পাক বলেন অস্বীকার করার কোনো জায়গা নাই। অস্বীকার করলে তুমি অস্বীকার করতে পারবে না, কারণ কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা তোমাদের জন্য আমি নিযুক্ত করে রেখেছি। ভালো করলে ভালো করবা, খারাপ করলে খারাপ পাবা। কাল কিয়ামতের দিন আমার আপনার সমস্ত কিছু ভিডিও চিত্র আকারে আল্লাহ পাক দেখাই দেন। বলেন সুবহানাল্লাহ। ৫ম নম্বর দরজায় যখন আল্লাহ নবীজি আসলেন, দেখতেছেন কিছু পুরুষ এবং মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় পুরানো হচ্ছে। এটা দেখার পরে আল্লাহ নবীজি চিন্তায় পড়ে গেলেন, না জানি আমার উম্মতরা এখানে থাকতে পারেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, জিবরাইল ভাই এটা কি করেছে, কি অন্যায় করেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সমস্ত উম্মতরা আপনারাই, এই সমস্ত উম্মত আপনারই হুকুম পালন করেন, অথচ এই সমস্ত পুরুষ এবং মহিলা দুনিয়াতে থাকাকালীন, দুনিয়াতে জীবিত থাকাকালীন যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, আজকে তাদের কবরের মধ্যে উলঙ্গ অবস্থায় তাদেরকে পোড়ানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে জিনা আছে কি নাই? আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ পাক বলছে তোমরা জিনার নিকটবর্তী যেও না, কারণ জিনার নিকটবর্তী গেলে এটা ফাহিশা রাস্তা, জাহান্নামের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারাই জিনা করবেন, যারাই খারাপ কাজ করবেন, কাল কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাদেরকে আগুন দিয়ে পোড়ানো হবে। এই জন্য আমাদের জিনা করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। আজকে আমাদের সমাজে জিনা, সুদ সবচেয়ে বেশি। আজকে বাইতুল মুকাররমের সামনে যদি একটা জিনাকারীকে যদি হত্যা করা হতো, হাজার হাজার জিনাকারী ভালো হয়ে যেত। ঠিক আছে? আজকে সমাজে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র না, এই জন্য এই অবস্থা। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় খুব কম, আমার আর 5 মিনিট সময় আছে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি 6ষ্ঠ দরজায় আসলাম, আসার পর দেখতেছি কিছু মানুষদেরকে সাপ দংশন করতেছে। সাপ কি করতেছে? দংশন করতেছে। একটা সাপ যখন একবার দংশন করল, সঙ্গে সঙ্গে ওই বান্দা যখন 70 গজ নিচে চলে গেল। এটা দেখার পরে আল্লাহ নবীজি আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা, ইয়া জিবরাইল ভাই এটা কি করেছে? আল্লাহ নবীজি বলেন, এটা উম্মত আপনারাই, এই সমস্ত উম্মতরা আপনার দুনিয়াতে থাকাকালে আপনার হুকুমকে পালন করে নাই, রাসূলের সুন্নাত মোতাবেক চলে নাই। এই সমস্ত বান্দারা মদ খেয়েছে, আর মদ খাওয়ার কারণে আজকে তাদের এই কবরের মধ্যে সাপের আযাব হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে মদ আছে কি নাই? এই মদের থাকার কারণে আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। যে না
বেবিচার থাকার কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। আজকে যদি সমাজের মধ্যে যদি যুবকরা যদি ঠিক হয়ে যায়, পুরা সমাজটাই ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকে, আজ নেশা থাকার কারণে আজকে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ আরো বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেন, যারা মদ খাবে আর মদ খাওয়ার কারণে তার 40 দিন তার নামাজ ইবাদত যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যাই ইবাদত করেন না কেন, কোনো কবুল করা হবে না। কেন করা হবে না? কারণ আপনি যে খারাপ কাজটা করেছেন, যে মদ পান করেছেন, হারাম কাজ করেছেন, এই হারাম করার কারণে আপনার 40 দিনকার ইবাদত আল্লাহ পাক নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওয়াজ যখনই করি, আলোচনা যখনই করি, তখন ওই কোরআনের পাখির কথা মনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের পাখিকে যারা হত্যা করেছে একদিন বিচার হবে। ঠিক কিনা ভাই বলে? কারণ শেখ মুজিবের হত্যার বছর যদি 35 বছর পর হতে পারে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচার 100 বছর পর হলে হবে। ঠিক কিনা? 100 বছর পর হবে, কোনো ছাড় দেওয়া হবে না। কারণ কাল কিয়ামতের ভিডিও আকারে চিত্র করে দেখানো হবে, যারাই জুলুম করেছে, যারাই হত্যা করেছে, কাউকে ছাড় দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? সেই আল্লামা বলে গেছে, সমাজের মধ্যে ওয়াজ করে কখনোই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। সুদ ঘুষ বেবিচার কখনো সম্ভব, কারণ আল্লামা বলে গেছে এটা সম্ভব না। এটা সম্ভব তখনই হবে পার্লামেন্টে যখন না কোরআনটা থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ পার্লামেন্টে যখন কোরআনে আইন জারি থাকবে, জেলা করতে পারবে না। পার্লামেন্টে যখন কোরআন থাকবে, তখন সুদ ঘুষ খাইতে পারবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, অন্তরকে মুনাফিকি না রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, রসুলকে সাক্ষী রেখে পার্লামেন্টে কোরআন কারা কারা চাই, 2 হাত করে উন্নত ঘরে ঘরে চালো সইব না রে মুসলমান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। আমরা সবাই চাই পার্লামেন্টে কোরআন চালু হোক। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যারা অপমান করবে, যারা আলেম ওলামাকে অপমান করবে, তাকে কখনো ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা ভাই বলেন? এই কোরআন থেকে আমরা বুঝতে পেরেছি, এই কোরআন অনুযায়ী আমরা চলবো। এই কোরআন অনুযায়ী চলে আমল করে ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যে